দাঁড়া দাঁড়া দাঁড়া, ওই তা শালা। এই কতবার ফোন করে ফোন তুলছিনি? তোর গাড়িতে আমি বিপদে পড়ে গেছি নাকি? ভাই ভাই ভাই, মোবাইলটা মনে হয় সাইলেন্ট হয়ে গেছে, নাহলে তোর ফোন তুলবো না। বুঝতেই তো পারছিস গার্লফ্রেন্ডের শেষ পরীক্ষা, 5 মিনিট সময় দে, ওকে বাড়িতে থুয়েই চলে আসছি। না না, তোকে 1 সেকেন্ড সময় দেওয়া যাবে না, দেখার চাক দে। ভাই গার্লফ্রেন্ডের সামনে ফোন করিসনি, আজ বিকালেই তোকে 3 লিটার তেল ভরে দেবো। শালার কিপটি, আজ 3-4 দিন গাড়ি লেগে গেল, কোনদিন তেল ভরি দেয় কিছু? শালার ভিখারি কুটেকার, তোর বাপকে ভুলকা না গাড়ি কিনে দিতে। একটু উপকার করতে পারি, তোর গার্লফ্রেন্ডের বাড়ির ওই দিক দিয়ে যাচ্ছি, তোর গার্লফ্রেন্ড যেতে চাইলে গাড়িতে উঠে বসতে বল, বাড়িতে নামিয়ে দেবো। ও রীতি, ফালতু ফালতু অত তোর কষ্ট করে হেঁটে যাওয়ার থেকে এর গাড়িতে চলে যাও না। ও আমার বয়ফ্রেন্ড নাকি তোর গাড়িতে চাপবো? তুমি আমার বয়ফ্রেন্ড, চাপলে তোমার বাইকে চাপবো? এই ছোট লোকের কাছে অপমান হওয়ার থেকে পারলে একটা বাইক কিনে নিয়ে এসো, আর না পারলে এমনি ঠিক আছে, উপরওয়ালা পা দিয়েছে, হেঁটে হেঁটে যেতে পারবো। এই যে লাটসেব আসছে। এই তো যে কালকে বারবার করে বলি দিনু কি কি সার লাগবে, ঝোন্টের দোকানে বলা আছে, সারগুলো লিখে ভুয়ে পুছে দিস। এ ভাঙা সেকালে সার পাওয়া যায় নাকি? বারবার চেন পড়ে যায়। হ্যাঁ, সার বনের লেগে তোমাকে আবার জাহাজ লেসে দিতে হবে নাকি? আমি বলেছি নাকি জাহাজ লেসে দিতে? কেন একটা বাইক কিনে দাও না। কি বাইক? তোর বাপ এখানে ভাঙা সাইকেলে ঘুরে ঘুরে বেড়ায়, টাকার অভাবে একটা সাইকেল কিনতে পারছে না, আর তুমি বাইক লিবা? হ্যাঁ লেবো। এই বাবু বকিসনি, যা ঘরে যা। কি বলবে না, ওর আমার সারা জীবনে থেকে যাবে। ওই তো গ্যাসের আব্বাকে দেওগা, ও ছেলেকে একটা কেটিএম কিন দিল, আর আমার কপালে একটা প্লাটিনাও জোটে না। রাসুনের বাপের অনেক টাকা আছে তাই দিছে, আমি কোথায় পাবো তাই দেবো? কেন তুমি নাই নাকি? ওই ট্যাঙ্গো মাঠে 10 কাঠা জমিটা বেচে দিয়ে গাড়ি কিন দাও না। এই কুত্তার বাচ্চা বুঝছে কে রে? এই তুমি বেঁচে তুমি গাড়ি কিনতে হবে। মানো না, মানো না, ছেলেটাকে সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে মারবে, সারা ছেলেকে কেউ হাত তোলে। যাবো তো ঘরে যা। ছেড়ে দাও আমাকে, তাই করে তোমার বাড়িতে। ও কি দিয়েছে আমাকে? না একটু ভালো প্যান্ট কিনে দিয়েছে, না একটা জামা কিনে দিয়েছে। হাত করেছে লিখে 10 টাকা চলে, সেটাও পাওয়া যায় না। এরকম গিফটি বাড়িতে টাকা থেকে না থাকাই ভালো। ওই এই বাবু, যাসনি মধ্যে যাসনি, শোন মধ্যে শোন। কি ব্যাপার, আমাকে ডিম দিছো যে? খেলাও, আজ 2টো ডিম রান্না করেছি। কে বলেছে তোমাকে 2টো ডিম রান্না করতে? ওই লাচ্ছেবের ভালো তরকারি ছাড়া ভাত ঢোকে না, ওই লাচ্ছেবের জন্য একটা ডিম রান্না করলেই তো হয়। তাই বললে হয়? তোমারও তো সারাদিন খাটাখাটনি শরীর, লাও খেলাও। ও খাইছে? না, সেই দুপুরবেলায় বেরিয়ে গেছে, তারপর তার বাড়ি আসেনি। তোমার আবার কি হলো, হাত ধুইছো যে? আগে দেখি আসি, সে কুকুরটা কোথায় গেছে? ফালতু কথা বললেও তো হবে না, শাইনা বাবা আসলে বিরাট কিপটি। নুটু খেদা, ওর তো বাবার জমি জায়গা কিছুই নাই, তাও তো ওর বাপ বিদেশ খেটে খেটে গাড়ি কিনে দিল। ওসব ছাড়, মন খারাপ করে লাভ নাই। লে ধরা। না না, আব্বা দেখলে বইকবে। কেনে আব্বার বেড়ি খায় না নাকি? তখন তো কিছু হয় না, আর আমরা খেলে দোষ। লে লে 2টান মার, দেখ মাথা ঠান্ডা হয়ে যাবে। এই অমানুষ কি করছিস রে? আব্বা দাঁড়াও।
আমি খেতে চাচ্ছি না, ওরা আমাকে জোর করে খাওয়াইছিল আব্বা। এত রাত অবধি কোথায় ছিলি? রাখিস তো বাড়ি বসছিনু। ঠিক আছে চ খেলি গা। আমি খাবো না, রাকেশ দে বাড়ি খেয়েছি। এই তুই লোকের বাড়ি খেয়ে এসছি, তোর বাপ যে তোর লেগে সারাদিন না খেয়ে বসে আছে। আব্বা তুমি খাওনি? না, চ তোর বাপের সাথে বসে চাইটি খেলি গা। চাচা চাচা, কি হলো রে? ওই বাবা হাঁপাচ্ছে কেনে? তোমার ছেলে শাহিন ওই পাড়ার আমাদের মেয়েকে বিকলি চলে এসছে। তুই আর কি বলছিস রে? হ্যাঁ চাচা, বাড়িতে লোকে বুঝায়, তুমি তাড়াতাড়ি চলো। চাচা তোমাকে ডাকতে পারলো। এই অবশ্যই যে কি বেকার দেই পড়িছি। দেখো ভাই, ছেলে মানুষের বুদ্ধি, একটা ভুল না হয় করেই ফেলিছে। হ্যাঁ আর বাড়াবাড়ি করো না, মেনে লাও। আমি মেলের সাথে সাথে কি আমাকে বলবি করেছে নাকি? যারা সংসার করবে তারা দেখি লেক্কা। লাও ভাই, আর অভিমান করো না। একটাই ছেলে, বৌমাও দেখতে শুনতে খারাপ না। হাত দিমাত করো না ভাই। কই গো ভাবি, দাড়ি কেনে? যাও যাও, ছেলে বউকে ঘরে তুলি লাও। চলো মা, ঘরে চলো। সে লাট সাহেবের ঘুম ভাঙলো, তাতে দেখি দে ভোর সাজতে যেতে হবে। একটা ছেলে আর একটা এসে জুটিছে, এদের ভাত জোগাড় করতে করতে আমার জীবন শেষ। ওইখানে না দাঁড়িয়ে কি দেখছো? সাইকেলটা একটু ধরো না। হ্যাঁ হ্যাঁ আব্বা। কি হলো আব্বা? এতে সাইকেলটা লে এলি ডাঙ্গা মাঠে চ, কলবাই সাজ দিতে হবে। আমি মাঠে কাজ করতে পারি নাকি? তা পারবা কেনে? একটা ছেলে আর একটা নিয়ে এসছো, এখন বসে বসে খাবা নাকি? আমি খেতে দিতে পারবো না, সূর্যই মাঠে চ, তাহলে বাড়ি থেকে বেড়া। ওগো, তুমি সব সময় ছেলেটাকে ওরকম করে কেন গো? ও কোনোদিন মাঠের কাজ করেছে? তুই বেশি বকিস নি, তোর এই ছেলেটা আরো নষ্ট হইলো। লোকের ছেলে পেলি নাই, বাপের সাথে সমানে কাজ করে, আর এই বাবুর ঘুম ভাঙতে ভাঙতেই নষ্ট। সূর্য হয়ে তেলে ডামলি মাঠে আয়, মাঠ থেকে ঘুরে আসতে হলে না তোর কপালে কষ্ট আছে। আমি আর ভেবে প্রতিদিন খুঁড়ে শুনতে পাচ্ছি নিকো। আমি মাকে ফোন করছি নু, আব্বা 1 লাখ টাকা দিতে চাইছে। তুমি যেমন মাঠে কাজ করতে পারো না, তোমার আব্বার সাথে আর 2 লাখ টাকা লি বাজারে একটা কাপড়ের দোকান দাও গা। আমিও মনে মনে ভাবছি না একটা ব্যবসা করব। তোমার আব্বা 1 লাখ টাকা দিতে চাইছে? হ্যাঁ। তাহলে তো হয়েই গেল। আব্বা মাঠ থেকে বাড়ি আসো, আর 2 লাখ টাকা লিলেই হয়ে যাবে। অত টাকা আমি কোথায় পাবো? তো ব্যবসা করবো, তোমাকে টাকা দিতে হবে না? জমি আছে, জমি বন্ধক তুমি ম্যানেজ করবা। হ্যাঁ, ওই লুরের ছেলে ভুলবান দেখতে কাপড়ের দোকান দিয়েছিল, শেষ পর্যন্ত জমিগুলো সব বিক্রি করতে হইলো। তো ও ব্যবসা করতে হবে না বাপ, এমনি আমার ঘাড়ে বসে বসে গেলছি, ওই ঠিক আছে। রোজ রোজ আমি তোমার খুঁটা শুনতে পারবো না। তুমি টাকা দিবা কিনা তাই বলো। আমি তোকে 1 টাকাও দেবো না। তাহলে আমাকে ভেনো করে দাও। যা ভেনাই যা। ঠিক আছে, আমার ভাগে যে জমি জায়গা পাবো আমাকে দিয়ে দাও, আমি বেচে দিয়ে দোকান দেবো। কি তোর ভাগের জমি মানে? রক্ত পানি করা জমি, 1 ছটাক দেবো না। দিব না তো ছেলে জন্ম দিছো কেনে? এই বাবু, তুই একটু চুপ কর, আমি দেখছি। হ্যাঁ, তুমি সে ছোটবেলা থেকে দেখছো, নিজের স্বামীকে চুপ করতে পারবে না, আর আমাকে চুপ করতে আসবে। আমি মাঠে কাজ করতে পারি না, তোমরা জানো না? একটু জমি বন্ধক দিয়ে টাকা দিলে কি হবে? ওগো, ছেলে যা বলছে তাই করো না। আমাদের তো একটাই ছেলে, আমরা মরে গেলে তো সব ওরই থাকবে। মরে গেলে যা খুশি তাই করুক, ফ্যাক্টরি করুক, দোকান করুক, ও আমি দেখতে আসবো না।
কিন্তু আমি বেঁচে থাকতে এক ছোটের জমি ওকে দেবো না। মরে গেলে তো দিবি, তোকে মেরে ফেলবো। মানুষের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই তোর বাপের গায়ে হাত তুলছিস। আব্বা, আমি তোমাকে নিজের হাতে মেরে ফেলবো আব্বা। আব্বা, কাঁদিস নি বাপ, কাঁদিস নি, শান্ত। আমি নিজের হাতে আমার আব্বাকে মেরে ফেলবো চাচা। আমি কোনোদিনও নিজেকে ক্ষমা করতে পারবো না। কাঁদিস নি বাপ, এতে তোর কোনো দোষ নাই। তোর আবার আগে থেকে হার্টের প্রবলেম ছিল। হ্যাঁ, তোর আব্বাকে নিয়ে 2 মাস আগে কলকাতায় গেছিলাম না, তখনই ডাক্তারে বলে দিয়েছে তোর আব্বার কিছুদিনের অতিথি। এই কথাটা আমাদেরকে আগে বলেনি কেন? তোরা কষ্ট পাবি ভেবে তোর আব্বাই তোদেরকে জানাতে নিষেধ করেছিল। চাচা, আমার আমাকে কোনোভাবে বাঁচানো যেত না। হ্যাঁ যাইতো, ডাক্তারে বলেছিল অপারেশন করতে 25 লক্ষ টাকা খরচা হবে। এই কথাটা যদি আমি জানতো, সব বেঁচে দিলে আমার চিকিৎসা করতো। সে তো তোর আব্বা পারতো। হে নে তোর আব্বার পাসবুক, তোর আব্বা মরে যাওয়ার পর তোর হাতে পৌঁছে দিতে বলেছিল। আমার আব্বার ব্যাংকে 30 লক্ষ টাকা আছে। হ্যাঁ, আমি ওকে অনেকবার বুঝেছি এই টাকা দিয়ে অপারেশন করলি আর লেগে, কিন্তু ও শুধু একটা কথাই বলেছে, আমার তো বয়স হয়ে গেছে, অপারেশন করি খুব বেশি হলে না তোর 5 বছর বাঁচবো, কিন্তু আমার ছেলে ভবিষ্যৎটা একেবারেই নষ্ট হয়ে যাবে। তাই শুধু তোর কথা ভেবে তোর আব্বা চিকিৎসা করাইনি। সত্যি বাবার ভালোবাসা চোখে দেখা যায় না। বাবা মানেই আমরা জানি রুক্ষ রাগী মেজাজের একজন ব্যক্তি, যে সবসময় আমাদের বকাঝকা করে, বাড়ি থেকে বেরোতে দেখলেই 1000টা প্রশ্ন করে। কিন্তু আমরা এটা বুঝতে চাই না তাদের বকুনিতেও লুকিয়ে থাকে ভালোবাসা, তাদের শাসনেও লুকিয়ে থাকে ভালোবাসা। তারা কখনো মুখ ফুটে বলে না তারা সন্তানকে কতটা ভালোবাসে, তাই হয়তো আমরা তাদের ভালোবাসা বুঝতে পারি না। বাবা মানেই শাসনের সুরক্ষিত চাদরে সন্তানকে জড়িয়ে রাখা, বাবা মানেই আত্মত্যাগ। যে সন্তানের জন্য পৃথিবীর সমস্ত কিছু ত্যাগ করতে পারে সে একজন বাবা। তাই বাবাকে একবার হলেও জড়িয়ে ধরে বলুন, বাবা আমি তোমাকে ভালোবাসি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এই ভিডিওটা ভালো লাগলে আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য একটা লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করুন। ধন্যবাদ।